তাতানো গরমে এক গ্লাস ঠান্ডা শরবতই হোক বা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম প্রাণ জুড়িয়ে দেয়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক ম্যাজিক্যাল মিশ্রণ যা দিয়ে বানিয়ে ফেলা যায় শরীর ঠান্ডা চনমনে ও তরতাজা করা শরবত, আবার ঠিক তেমনি বানিয়ে ফেলতে পারবেন রিফ্রেশিং আইসক্রিম। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। ছেলেবেলায় ঠাম্মাকে দেখতাম দুপুরে খাবার পরে পান সেজে খেতেন। এই অভ্যাস এখন কটি বাঙালি বাড়িতে রয়েছে আমি জানি না, তবে আজকে সেই পান দিয়েই তৈরি হবে এই ম্যাজিক মিশ্রণটি। পানের শরবত বা পানের আইসক্রিম বানাবার জন্য নিয়ে নিয়েছি বেশ বড় মাপের 8 থেকে 10টি মিঠা পাতি পান। পানের বোটাটা কেটে নিতে হবে। এবারে একটি ব্লেন্ডিং জার নিয়ে তাতে অবশিষ্ট বোটাটা কেটে পুরো পানের পাতাগুলোকে কুচিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু বাড়িতে এই রিফ্রেশিং পানের শরবত বা আইসক্রিম বানিয়ে ফেলাই যায়। সমস্ত পাতা ভালোভাবে কুচিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব প্রায় 4 চামচ ডেসিকেটেড কোকোনাট। নিয়ে নিচ্ছি প্রায় 8টির মতো ছোট এলাচ, আর দিয়ে দেব 2 চামচ মৌরি। আসলে পান সাজতে যে যে উপকরণের ব্যবহার হয় না, মোটামুটি সেই ধরনের উপকরণই এখানে শরবত বানাতেও লাগে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি আইস কিউব। এতে কি হবে, আইস কিউব দিলে ব্লেন্ড করার সময় জলের ব্যবহার করতে হয় না, আর দ্বিতীয়ত পানের সবুজ রংটা ইনট্যাক্ট থাকবে। এবারে শুকনো অবস্থায় প্রথমে এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখুন এরকম ভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবারে এর মধ্যে আর কি মেশাবো প্রায় 2 চামচের মতো গুলকন্দ। গুলকন্দ আপনি যে কোনো পানের দোকানে বা অনলাইন কিনতে পারবেন। আর গুলকন্দ কিন্তু তৈরি হয় গোলাপ আর চিনির মিশ্রণে। এখানে যদি হাতের কাছে গুলকন্দ না পান তাহলে শুকনো গোলাপের পাপড়ি আর গোলাপ জলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি আর প্রায় 2 চামচ টুটি ফুটি। চিনির পরিবর্তে কিন্তু মিশ্রি গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। কয়েকটি লাল চেরি এর মধ্যে দিলাম এবং আরো কিছুটা বরফ দিয়ে আবার ওইটাকে ব্লেন্ড করে নেব। দেখুন পানের একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। রংটা আরো প্রমিনেন্ট করার জন্য দিয়ে দিয়েছি 3 ফোঁটা সবুজ এডিবল কালার। এটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে অ্যাভয়েডও করতে পারেন। এবারে তৈরি হয়ে রাখা মিশ্রণ থেকে বেশ কিছুটা মিশ্রণ আমি একটা এয়ারটাইট কন্টেনারে তুলে ফ্রিজে স্টোর করে রাখবো। এটা কিন্তু প্রায় 7 থেকে 10 দিন স্টোর করে খাওয়া যাবে। গরমকাল যখন অতিথি আসলো বা নিজেদেরও খেতে ইচ্ছে করলো, জাস্ট অল্প কিছুটা জল বা দুধের সঙ্গে মিশিয়ে ইনস্ট্যান্ট শরবত তৈরি করে নেওয়া যাবে। এবারে বাকি ব্লেন্ডিং জারে যে পেস্টটা রইলো তাতে দিয়ে দিলাম প্রায় 1 ছোট বাটি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে যদি বাড়িতে দুধের মালাই থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 গ্লাস ঠান্ডা দুধ। ব্লেন্ডিং জারের ঢাকনা বন্ধ করে খুব ভালোভাবে ঘুরিয়ে নিলেই আমাদের সুস্বাদু স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা পানের শরবত তৈরি। এবার শুধু সুন্দরভাবে পরিবেশন করার পালা। পান যে একটি সুস্বাদু মুখশুদ্ধি হিসেবেই গণ্য হয় তাই নয়, এর রয়েছে বিবিধ গুণাবলী। পান খেলে হজম শক্তি বাড়ে, ঠিক তেমনি মুখের দুর্গন্ধ দূর হয়। পানের শরবতে যে গুলকন্দ আর এলাচের ব্যবহার করা হয় তাতে শরীর যেমন ঠান্ডা থাকে, ঠিক তেমনি সতেজ রাখতেও সাহায্য করে। তাছাড়া
পান যেমন একদিকে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক তেমনি রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখতে পান কিন্তু ভীষণ উপকারী। যাই হোক, আমি কথা বলতে বলতে একটা গোটা মিষ্টি পানি সেজে নিলাম। এবারে গ্লাসে বেশ কিছুটা বরফ কুচি দিয়ে তার মধ্যে তৈরি করে রাখা পানের শরবতটা দিয়ে দিচ্ছি। আরে পরিবেশনের আগে নিজের পছন্দ মতো আমি গার্নিশ করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা শুকনো গোলাপের পাপড়ি, টুটি ফুটি আর মৌরি লজেন্স, যেগুলো আমরা ছোটবেলায় খেতাম আর এখন তো সব পানের দোকানেই পাওয়া যায়। আর সামান্য কিছুটা চেরি। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের গার্নিশিং কমপ্লিট। এবার দেখুন তো এই সুন্দরভাবে সাজানো ঠান্ডা ঠান্ডা সবুজ রঙের পানের শরবত দেখেই খেতে ইচ্ছে করছে কিনা। এবারের গরমে অতিথি আসলে বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস না কিনে এভাবে সুস্বাদু, শরীর তরতাজা করা ঠান্ডা ঠান্ডা পানের শরবত পরিবেশন করুন। তৈরি করে রাখা পানের শরবত এভাবে এয়ারটাইট বটলে ফ্রিজে 5 থেকে 6 দিন অনায়াসে রেখে দিতে পারবেন। চলুন এবার ঝটপট আইসক্রিম তৈরি করে ফেলা যাক। ওই একই মিশ্রণ আইসক্রিম মোল্ডে ঢেলে ফ্রিজারে 4 থেকে 5 ঘন্টা জমতে দিন। একদম নতুন ফ্লেভারের এই পান আইসক্রিম বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। শুধু বাচ্চাই বলি কেন, ছোট বড় সবাই গ্রীষ্মের দুপুরে এই ঠান্ডা ঠান্ডা জমা আইসক্রিম খেতে পছন্দ করবে। তাহলে দেখলেন তো, এক মিশ্রণেই আমরা শরবত আর আইসক্রিম দুটোই তৈরি করে ফেললাম। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।